عليكم ورحمة الله وبركاته. সবাই ভালো আছেন তো? আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ রাখুন। এই দুই জিনিস করতে পারছে হুজুরে, ওই দুই জিনিস করবে, আর যে দুই জিনিস ছাড়তে পারছে সেদিকে ছাড়বে। এরপরে মারত লাগে না, এরপরে কোনো মারত লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে, আমাকে সহ নফস এবং শয়তান থেকে বাঁচিয়ে থাকার তৌফিক দান করুন। আমিন বলেন। আত্মা রহমতুল্লাহ আলাই তার ছন্দের মধ্যে একটা ছন্দ আছে, নফস শয়তান যত করিবা রাহিমান রহমত বা শুধু সবার খাইমান। আত্মা রহমতুল্লাহ আলাই নফস এবং শয়তান আমার জিন্দগি ধ্বংস করছে। আমার রায় নবুয়ত, রায় তরিকত, রায় রিসালাত, রায় নবুয়ত সব কিছু ধ্বংস করে দিতে নফস এবং শয়তানে। এখন যদি আপনি মেহরবানি করে আমাকে সব নফস এবং শয়তান থেকে বাঁচতে পারি, সেই জন্য আমি আপনার কাছে প্রার্থনা করতেছি। আর ওয়াজ লাগে না, ও শুনতে শুনতে তো কান পরে হয়ে গেছে, শুনতে শুনতে ওয়াজ হয় মাহফিলে বিদআত কি, माफिले बिदअत की दिल बड़ा दिल बीमार हो गई, कान জীবনে জমাতা কারণ যে বয়লা। আল্লাহ তাআলা সকলকে আসলে আমি বাসা থেকে আসার সময় এলিমেন্টারি শিক্ষা নিতে আসছি। আপনারা ঠিক আছে বলেন, দিন শিক্ষার জন্য আসতে করে দেবে, দিন শিক্ষার জন্য উল্টো বলাতে হাত দেখাই না, উল্টো বললাম না ভাই না ভাই। আমি দুইটা দিয়ে করছি, তিনটে চারটা, একটা নিয়েছিল আপনার সঙ্গে সাক্ষাৎ। হাদিস মধ্যে আছে যদি কোনো মোমেনের সঙ্গে সাক্ষাৎ নিয়েতে বের হয়, কিছু নিয়েতে সাক্ষাতের নিয়েতে, তার সঙ্গে 70,000 ফেরেশতা থাকে, 70,000 ফেরেশতা। আমি এলমিতে শিখবো এর জন্য আসবি। হাদিস পাকের মধ্যে আছে এলমিতে শিক্ষা চলেছে ঠ্যাং বাড়াইবে, ঠ্যাং ছাড়ার পর বাম পা জাগানোর আগে আগে তার পিছনে সমস্ত মা বই যায়। ইসলাম বড় সহজ জিনিস, কিন্তু আমরা সহজকে কঠিন বানাই ফেলাইছি। তা আমি দিন শিক্ষা নিয়ে তো আসছি, এই সঙ্গে সঙ্গে কিছু দিনই খেদমত সেটা করবো, সেই নিয়ে তো আসছি। আর নিয়েছিল হাদিস পাকের মধ্যে আছে আফদল ইবাদতে বাদাল ফারায়েদ ইজহার সুরুর ফি কলবি মুমিন। একটা মুমিনের অন্তরে খুশি আনয়ন করার জন্য যে ব্যক্তি বের হবে, এইটা হইল আফদল ইবাদত, সমস্ত ইবাদত বন্দির মধ্যে উত্তম। আমি আসছি আল্লাহ মানে আনছে আপনার খুশি নেবে তা, এই জন্য খুশি হওয়ার কারণে মাওলা পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের খুশি ভাগ করে দেবে। আল্লাহ তাআলা সবাই কবুল করুন। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له
ونشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آله وبارك وسلم একবার দুরূদ পাঠ করলে তার উপর 10টা রহমত ঘোষিত হয় কয়টা 10টা রহমত ঘোষিত বলে না একবার দুরূদ পাঠ করলে রহমতের পায়না 10টা রহমত ঘোষিত হয় 10টা মকাম বাড়ে 10টা মকাম বাড়ে 10টা গুনাহ মাফ হয় অতএব দুরূদ শরীফ আমরা যার যেরকম মন তো সেরকম পড়লে হবে না দুরূদ শরীফ সংক্ষেপে আমি একটা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সকলে পড়েন মা বোনরা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আম্মা বা'দ فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال النبي صلى الله عليه وسلم إن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسد الجسد كله এর নাম কি আলা হুঁশিয়ার তার নাম হলো কলব তার ভালো তার সব ভালো যত গন্ডগোল মানে গন্ডগোল গোলালু গোল যত গন্ডগোল সেটা হইল মনের গন্ডগোল আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মনের গন্ডগোলকে আমাদের মনের খারাপ চাহিদাকে আল্লাহ রাব্বুল আলামিন দূর করুন আমিন তবে আমিন করাম আমি একটা আয়াত পড়ছি আমি হাদিস পড়ছি একটা আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করছেন ইত্তাকুল্লাহ তোমরা ভয় করতে থাকো বলেন ইত্তাকুল্লাহ মানে কি তোমরা ভয় করতে থাকো আল্লাহ তাআলাকে ভয় করতে থাকো এক জায়গায় করবা আলাদা করবে না সেটা হবে না সদা সর্বদা সকল ক্ষেত্রে মাওলানা পাকে তুমি ভয় করো এর নাম হইল তাকওয়া ইত্তাকুল্লাহ মাওলানা পাকে ভয় করতে থাকো এরপরে এক আয়াত আছে ওকুন মা সাদিকিন আল্লাহ ওলার সঙ্গী হও সেটাও আছে এক আয়াত আছে হাক্কা তুকাতি ভালো রকম ভয় করো ভয় করার কাছে ভয় করো মাওলানা পাকের ভয় যিনি আল্লাহ আমাকে আপনাদের সকলের অন্তরে মাওলানা পাক দান করবেন আমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেউ বলে আলী রাদিয়াল্লাহু আনহু তাকওয়া জান্নাত খোদাবীতি তাকওয়া কাকে বলে ফরমাইছেন আপনাদের লিখে জিজ্ঞেস করবো তাকওয়া বলতে আসবে একটা মাঠ সে মাঠের মধ্যে কাদা ছিটানো একটা মাঠ তার মধ্যে কি ছিটানো কাটা ছিটানো কতটা বোঝেন না এখন বলেন আপনার ওই মাঠ প্রতিষ্ঠা করতে হবে ওই মাঠকে কারাযোগ্য বাদকে আপনাকে আমাকে প্রতিষ্ঠা করতে হবে তখন কি আমরা কি চক্ষু বন্ধ করে ধরে দেবো না দেখতে দেখে হাঁটবো সবাই পায় না
এই দুনিয়াটা হইল গুণার ভাড়া কাকামালি গুণা। এই দুনিয়া যেভাবে মন চায় সেভাবে দেওয়া যাবে না। দেখতে কোন জায়গায় পাওয়া দেওয়া যাইবে, কোন জায়গায় যাবে না, কোন জায়গায় দাঁড়াতে পারবো, কোন জায়গায় দাঁড়াতে পারবো না। এই গুণ্যে বাচ্চা পাও দিয়ে আমার মাস্টার ফিরে করতে হবে। এই দুনিয়াটা হইল গুণা নামক কাঁটায় ভরা। দুনিয়াটা হলো কিসের? গুণা নামক কাঁটায় ভরা। এই দুনিয়ার মধ্যে যার যেরকম মন চায় সে সেরকম চলতে পারবো না। কর্তা গেলে দেখতে হবে এইটা যায় না যায়, এই যে হারাম না হারাম, এটা মুক্ত না যায়, এই দেখতে 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 তা চলতে হবে। তখন সে মাঠকে কাটার থেকে মুক্ত রেখে অতিক্রম করতে পারবে। সবাই বলে মাঠকে যেভাবে কানাডা তো মাঠকে যেভাবে চক্ষু বন্ধ করে